আসসালামু আলাইকুম। ২০২৬ সালে আসে আপনি যদি এখনো বিলিভ করেন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা করা উচিত, তাহলে আপনি খুব বোকা। এই পড়াশোনাটা পুরাপুরি স্ক্যাম। বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি, স্কুলের ডিগ্রি এগুলো কোনো কার্যকরী না। রিয়েল লাইফে কখনো কোনো কাজে লাগে না। এমনি বাংলাদেশে চাকরি পাওয়া যায় না। সো এটা হচ্ছে বেটার হয় আপনি ২৬ সালে আসে এই যে আপনাকে স্লেভ বানায় রাখার যে সিস্টেমটা আছে, এই সিস্টেম থেকে আপনি বের হয়ে যান এবং বের হয়ে আপনি আপনার স্কিল শিখুন, ব্যবসা করুন। ব্যবসা করে আপনি টাকা কামাবেন এবং কোটিপতি হইতে পারবেন ইজিলি বাংলাদেশে। সো এই কথাগুলো যদি আমি বলতাম, ইট উড বি এ ভেরি পপুলিস্ট কথাবার্তা, অর্থাৎ আমার তখন খুব ফ্যান ফলোয়ার থাকতো, আপনি আমার সাথে 100% এগ্রি করতেন, সহমত ভাই, এবং কমেন্ট সেকশনে লিখতেন ইয়েস 100% এডুকেশন ইজ এ স্ক্যাম। ট্রু, বাট ইটস নট। রিয়ালিটি এটাই। এটা শুনেন ভাই ভালো মতো। পপুলিস্ট কথাবার্তা বলে প্রচুর ফ্যান ফলোয়ার কামানো যায়, প্রচুর লাইক টাইক উঠানো যায়, কিন্তু পপুলিস্ট কথাবার্তা যে অলওয়েজ সত্য হবে এটা না। এডুকেশনের অবশ্যই হ্যাঁ, আমি পড়াশোনা করে চাকরি পাচ্ছি না, দ্যাটস ট্রু। এডুকেশন অনেক ক্ষেত্রে স্ক্যাম, দ্যাটস অলসো ট্রু। আমি আপনাকে একটা ভালো কোশ্চেন করি, ডু ইউ হ্যাভ এ বেটার অল্টারনেটিভ? না। আপনি যত ফেসবুকে ডকুমেন্টারি মারান, ইমোশনাল এডিট মারান, আপনার দিন শেষে কী দরকার ভাই বলেন দেখি? আপনি খায় পরে বাঁচতে চান না? খাওয়া দরকার, খাওয়া, টাকা দরকার, তাই না? মিনিমাম একটা ইনকাম নিয়ে ফ্যামিলির সাথে বাঁচতে চান, তাই না? সো আপনার কাছে বেটার প্ল্যানটা কোথায় ভাই? আমি আপনাকে দুইটা বেসিক জিনিস বলি, এটি রিসেন্টলি দেখছেন আপনারা। ঢাবির পোলাপান বের হয়ে কিন্তু চাকরি পাচ্ছে না, তারা বলছে, এবং তারা চাকরি না পাওয়ার এমন সিভিয়ারিটিতে গেছে যে একটা গভর্নমেন্ট ফেলায় দিছে কয়েক বছর আগে। বুঝেন যে তাহলে বুঝতেছেন কি ঢাবির পোলাপানের চাকরি নাই, এটা ঢাবি, পিনাকেল, বুঝছো, পিক। আচ্ছা, সেকেন্ড যেটা আপনি কয়েকদিন আগে দেখলেন, বুয়েটের পোলাপান চাকরি নাই। তো এরা হলো কি জানি দশম না নবম গ্রেডে চাকরির জন্য, মানে এটা বেতন 15,000 সামথিং টাকা মনে হয়, এটার জন্য শাহবাগে কুকুরের মতো মার খেয়েছে এইটার অধিকারের জন্য। তাহলে কি বুয়েটের প্রলোভন খুব বেরো চাকরি আছে? যে শুধু বুয়েট কেন, এটা তো পুরা ইঞ্জিনিয়ারদের ছিল। চুয়েট, কুয়েট, রুয়েট, বুটেক, সাস্ট, আইওটি সবাই সেম সেম ফিল্ডের, তার মানে ইঞ্জিনিয়ারদের নাই। আচ্ছা, ডাক্তাররা কয়েকদিন পর পর রাস্তায় নামে আসে, যে যে টাকা দিচ্ছে এটা দিয়ে তারা চলতে পারতেছে না, ইন্টারনেট বেতন এটাতে হচ্ছে না। তাহলে আপনি বুঝেন বাংলাদেশের টপ 3টা ইনস্টিটিউশনের কথা আমি বললাম, যে হ্যাঁ, ভার্সিটি, ইঞ্জিনিয়ার্স অ্যান্ড ডক্টরস, এরা বের হয়ে বলছে টাকা নাই, চাকরি নাই। তাহলে এইভাবে কেন থিঙ্কিং করতেছেন না যে এত ভালো ইনস্টিটিউশনে পড়েও আপনার চাকরি পাওয়ার চান্সেস কম? তাইলে আপনি যখন মানে কোনো অশিক্ষিত মূর্খ থাকবেন, হ্যাঁ, আপনি যখন অশিক্ষিত মূর্খ, কোনো পড়াশোনা করেন নাই, তখন আপনি কেমনে চাকরি পাওয়ার আশা করেন? হ্যাঁ, যদি বুয়েটের পোলাপান বলে যে তাগো চাকরি নাই, ইঞ্জিনিয়ারগুলা বলছে তাগো চাকরি নাই, চাকরি লাগবে, আপনি কিছুই পড়েন নাই, আপনি 8 পাস, 10 পাস, এইচএসসি পাস, আপনার মনে হয় আপনার চাকরি আছে? পাগল কোথাকার! এগুলা কে আপনাদের মাথায় ঢুকাচ্ছে ভাই? বাংলাদেশের সিম্পল সিনারিও কি, জনসংখ্যা অনেক বেশি, 18 কোটি জনসংখ্যা। আপনি বুঝেন 18 কোটি কত বেশি? আমরা অনেক উন্নত কান্ট্রির চেয়ে কয়েক গুণ বেশি জনসংখ্যা নিয়ে বসে আছি, জায়গায় এতটুক, চাকরি কয়টা? আর আপনি যে এই যে এখন আসি আপনার কথা হবে, তাহলে ঠিক আছে, সবাই স্কিল শিখবো, সবাই ব্যবসা করবো। ভাই এমনি কি সিস্টেম কাজ করে? আপনাদের কি বেসিক ইকোনমিক্স সম্বন্ধে আইডিয়া নাই? সবাই ব্যবসা করলে কিনবে কে? হ্যাঁ, আরেকটা কথা, ধরেন আপনি স্কিল শিখবেন, টাকা কামাবেন, আপনি কি আদৌ মার্কেট সম্বন্ধে জানেন যে স্কিল শিখে কয় টাকা কামান যায়? আপনার কি মনে হয় যে আপনি যাদেরকে দেখেন, যারা এই যে মানে স্কিল বেসড মার্কেট, মোটিভেশন মার্কেট যে করে, বিজনেস মার্কেট চালায়, এদের মেইন কোনো কিছু স্কিল বা ব্যবসা থেকে আসে না, এরা কোর্স বেচে আপনার কাছে। এটা আপনি বুঝেন না, এইটুকু কমন সেন্স আপনাদের নাই। আমি তো তাবিজ বেচি, আমি তো বলে বেচতেছি, ও তো বলতেছে না, ও দেখাচ্ছে যে স্কিল থেকে কামাই হচ্ছে, ওর কামাই আপনি। এগুলা কেন বুঝেন না? কয়জন স্কিল শিখে ফ্যামিলি চালাচ্ছে ভাই? আলটিমেটলি আপনি যে এই যে এত এথিক্যাল কথা বলেন, ডকুমেন্টারি বানান, এই করেন ওই করেন, বিভিন্ন রকম স্যাড এডিটস, এই সিস্টেম আপনাকে স্লেভ বানায় রাখতেছে, এই সেই, আপনার আলটিমেট টার্গেট কি ভাই? ফ্যামিলি নিয়ে খায় পরে বাঁচা না? আপনার 20, 25, 30 হাজার টাকা ইনকাম করে বাঁচার একটা ইচ্ছা, আপনার সেটা হইতেছে না ভাই। সেটা হওয়ার জন্য এডুকেশন ইজ নেসেসারি, এখনও স্টিল নাও। আপনি চিন্তা করেন, ধরেন আপনি কিছু একটা করতে যাবেন, আপনি এডুকেটেড, তখন একটা দাম থাকে, একটা সার্টিফিকেট আছে, তখন কথা বলা যায়। আপনার কিছুই নেই, তখন সার্টিফিকেট নিয়ে মানুষজন পারতেছে না, আপনি সার্টিফিকেট ছাড়া পারবেন? এ কেমন ধরনের মানে মানে গণ্ড মূর্খ টাইপের কথাবার্তা, আমি বুঝি না। আমার পপুলিস্ট কথাবার্তা বলার ইচ্ছে নাই, আমি প্রত্যেককে বলবো ভাই রিয়ালিটিটা দেখেন। আপনি বাংলাদেশে থাকেন, বাংলাদেশে আপনি আমেরিকায় হোটেলে ওয়েটারি করে বাঁচে থাকতে পারবেন, আপনি বাংলাদেশে একটা হোটেলে ওয়েটারি করে ফ্যামিলি চালাতে পারবেন?
আসছেন কথা বলতে মিয়া, আমেরিকার সাথে কম্পারিজন দেয়। আপনি ইউরোপে একটা ওই কি বলে সুপার শপের ক্যাশিয়ার হয়ে টিকতে পারেন, বাংলাদেশের সুপার শপের ক্যাশিয়ারের একটু যাই শুনেন দেখে যে ভাই ফ্যামিলিটা কেমন চলতেছে। ইউরোপ আমেরিকার সাথে কম্প্যারিজন দেয় বাংলাদেশে। শালা 200 বছর ব্রিটিশরা শাসন করছে, তারপর পাইছে 50 বছর আগে স্বাধীনতা। নাটক মারায় হলো কম্প্যারিজন মারা ইউরোপ আমেরিকার সাথে। বেটারা তোরা ইউরোপ আমেরিকার ওই ইমান গাজী না আরও কিছু স্ক্যামার আছে, অ্যান্ড্রু টেড, হ্যাগো ভিডিও কপি করে ভিডিও বানায়, মানুষকে বোকাচোদা বানায়। ভাই ওগো দেশের সাথে আমাগো দেশের আসমান জমিন তফাৎ। এই দেশে টিকতে গেলে ভাই যে কোনো সময় যখনই কথা বলি, পড়াশোনা নাকি স্কিল। আরে আজব গান্ডুবে তুই, দুইটাই না কেন? তোকে কেন প্রতিবার ইজি ওয়ে দিতে হবে? যে কোনো একটা কেন দিতে হবে? শুধু পড়াশোনা অথবা শুধু স্কিল, তুই দুইটা কেন পারিস না? ওরা পারতেছে না? চায়না পারতেছে না? আরে বাদ দে, ইন্ডিয়ার দিকে তাকা না, ইন্ডিয়া পারতেছে না? তুই যত পাজিত বলে গেলে দে, হ্যাঁ তো মানুষজন বিভিন্ন বড় বড় কোম্পানির সিও, হ্যাঁ পারফরমেন্স দেখতেছিস না? তো তোর মনে কর বাংলাদেশে যে কোনো কিছু বলতে গেলে হ্যাঁ খুব ইজি করে দিতে হবে, যে ভাইয়া খুব ইজি, এই স্কিলটা শিখো কোটি টাকা, এই বইটা পড়ো কোটি টাকা, এই ডিগ্রিটা নাও কোটি টাকা। ওর সব কিছু খুব ইজি চাই, ও শুধু বসে বসে স্ক্রল করবে, ওকে সব একদম মুখে খিলাই দিতে হবে। বাড়িতে বসে ফোন টিপে 1 কোটি টাকা ইনকাম করুন মাসে। গান্ডু, টাকা পয়সা ইনকাম করা এত সোজা রে? সবসময় কেন স্কিল ভার্সেস পড়াশোনা আসে? ওয়াই নট পড়াশোনার সাথে স্কিল? তাইলে তুমি আনস্টপেবল। সিম্পল উদাহরণ দিই, ঢাবিয়ান একটা পোলা আর ঢাবিয়ান একটা পোলা উইথ স্কিলস, জব কার ল্যান্ড হবে আগে? কারণ আপনি যতই গপ্প মারান যে জব করবো না ব্যবসা করবো, কয়টা ব্যবসা দিচ্ছেন আপনি? কয়টা ব্যবসার সাকসেস রেট জানেন? ব্যবসার কীরকম পেইন আপনার আইডিয়া আছে? যে গান্ডু আপনাকে এসে ব্যবসা ব্যবসা মারাচ্ছে, ওর নিজে খোঁজ দেখেন দেখি রাতে কতক্ষণ ঘুমায়। ব্যবসার কার্ভ জানেন? আপ ডাউনের কার্ভটা জানেন কি পরিমাণে আপ ডাউন হয়? সো এই যে আপনাদেরকে আমি শুধু একটা কথাই বলবো, স্পেসিফিক্যালি যারা আমার স্টুডেন্টরা আছো বাবা, পড়ো। এখন পর্যন্ত সবচেয়ে বেশি সার্টেনিটি লাইফে সেটেল হওয়ার পড়াশোনায়। বিদেশ যাইতে গেলেও পড়াশোনা করে যাওয়া বেটার, নাইলে লিবিয়া দিয়ে গেম দেওয়ার লাগবে, পানির মধ্যে মরে যাবা, লাশও পাবে না। আর পড়াশোনা করলে হয়তো স্কলারশিপ পাওয়ার চান্সেস আছে। পড়ো, পড়ে বেকার, হ্যাঁ ট্রু, পড়ে উইথ স্কিলস নেভার বেকার, বুঝতে হবে। সো তুমি পড়াশোনা করো, ভালো ইনস্টিটিউশনে চান্স পাওয়ার চেষ্টা করো, চান্স পাইলে ভালো, না পাইলেও না ভালো, ইউ হ্যাভ টু ফাইট, চুজ দ্য হার্ড পাথ। পড়াশোনা প্লাস স্কিল দুইটার দিকে আগাও। যে কোনো একটা করবা, শুধু পড়াশোনা দেখবা চাকরি নাই, শুধু স্কিল দেখবা কাম নাই, সব দিক দিয়েই মারা। মুদ্রা কথা এটা বাংলাদেশ, এটা কেন আমরা প্রতিবার ভুলে যাই? কেন ভুলে যাই এটা বাংলাদেশ ভাই? এটা আমরা যে কত ফকির, কত লো, মানে লো একটা কান্ট্রি, এটা আইডিয়া নাই। মানে আমরা যখন চায়নায় গেছিলাম এটা চিনেও না, পরিচয় দেওয়ার লাগে ইন্ডিয়ার পাশের কান্ট্রি। বুঝেন এটা ভাই? আপনার অবস্থানটা বুঝেন, আপনি বিদেশে এত হেডম দেখান। সো আপনারা ভাই পড়েন, পড়াশোনা স্ক্যাম না, পড়াশোনাটাকে কাজে লাগানোর সিস্টেম আছে, এগুলো নিয়ে আলাদা অনেক কথা হবে। কিন্তু যারা আপনাকে এই কথাগুলো বলতেছে, পপুলিস্ট কথাবার্তা, এইসব প্রপাগান্ডায় মাথা ধুয়েন না ভাই। পড়েন ভাই, পড়েন, স্কিল চিকেন দুইটাই করেন, দুইটা করলে ইনশাল্লাহ বসে থাকবেন। আসসালামু আলাইকুম, টাটা।